থেকে আমি আলোচনা আপনাদের সামনের দিকে নিয়ে যাব। ওয়াকাদা রব্বুকা, আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে আমাদের জন্য আবশ্যিক হয়ে গেছে, বাধ্যতামূলক হয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। এটা আল্লাহ আমাদের জন্য একবারে বাধ্যতামূলক করে দিয়েছে, আবশ্যিক করে দিয়েছে। এছাড়া এই আয়াতের দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য আরো কি কি আবশ্যিক আছে, বাধ্যতামূলক করে দিয়েছেন, সেগুলো আমরা ইনশাল্লাহ কোরআনের দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করব। তো রব্বুল আলামিন তামাম দুনিয়া সৃষ্টি করলেন, সৃষ্টিকে পুঙ্খানুপুঙ্খ রূপে আল্লাহ তিনি নিয়ন্ত্রণ করেন। আপনি একটু হিসাব করছেন, বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। এই 800 কোটি মানুষের চেহারা কিন্তু কারোর সাথে কারো মিল নাই, বডির সৌন্দর্য কারোর সাথে কারো মিল নাই, বুদ্ধিমত্তাও কারোর সাথে কারো মিল নাই, কণ্ঠ কিন্তু ভিন্ন রকম। 800 কোটি মানুষের শ্বাস প্রশ্বাস, খাবার, তার হৃদযন্ত্র ক্রিয়া, মানে হার্ট কাজ করতেছে, তার বডির ব্লাড সার্কুলেশন চলতেছে, তার প্রয়োজনীয় খাবার কখন খাবে, কখন ঘুমাবে, কি করবে, তার জিন্দেগির প্রত্যেকটা সেকেন্ড 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 করে আল্লাহ লাউহে কলমের ভিতরে আল্লাহ সব লিখে রাখছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে লিখেছেন? মানব জাতিকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাকদীর সৃষ্টি করলেন, মানে ভাগ্য সৃষ্টি করলেন। এই ভাগ্যকে সৃষ্টি করলেন আমার রব। রব্বুল আলামিন কলম সৃষ্টি করলেন, বললেন কলম তুমি লেখো। তো কলম বলল, ইয়া রব্বি, আমি কি লিখবো? বল উক্তুব মাকাদিরাল খালক, তুমি তামাম সৃষ্টির তাকদীর লিখতে থাকো। আপনার বাড়ির কুকুর কি খাবে সেটাও কলম লিখলো, তার কয়টা বাচ্চা হবে, কোন দিনে কোন সময়ে কবে হবে, তার বাচ্চা কয়টা বেঁচে থাকবে, কয়টা মারা যাবে, সে কখন জন্ম নিবে, কি খাবে, কোন বাড়িতে থাকবে, কোন উঠানে যাবে, কোন দিক দিয়ে হাঁটবে, কোন বাড়ির ভাত খাবে, কেমন খাবে, কতটুকুন খাবে, ঠান্ডা খাবে নাকি গরম খাবে, সব কলম লিখতে লাগলো। আপনার বাড়ির বিড়ালের ভাগ্যে কি হবে, সে কয়টা মাছের কাঁটা খাবে, ভাত খাবে নাকি সবজি খাবে, নাকি গোশত খাবে না হাড় খাবে, কতটুকুন খাবে, কেমনে খাবে, আপনার সাথে করে কোন শীতে, কোন মাসে, কোন সেকেন্ডে আপনার কাঁথার নিচে, কম্বলের নিচে আপনার সাথে ঘুমাবে, সব কলম লিখতে লাগলো। আপনার বাড়ির গরুটা কি পরিমাণে দুধ দিবে, কতটুকুন দিবে, কখন দিবে, কয়টা বাচ্চা দিবে, কোন সময় দিবে, আপনি কতটুকুন ওই বা গাভীর দুধ বরাদ্দ পাবেন, কখন খাবেন, ঠান্ডা খাবেন না গরম খাবেন, কতটুকুন খাবেন, এক ফোঁটা না ফোঁটা, কোন ফোঁটা পড়ে যাবে না গ্লাসে থাকবে না অবশিষ্ট থাকবে, তাও কলম লিখলো। আসতে হয়ে গেল না? আমি আপনাকে তাকদীর বুঝাচ্ছি, ভাগ্য। আমার ডায়েরিতে আজকের মাহফিল ছিল না, এখানে কেমনে কেমনে হয়েছে আমি নিজেও জানি না। 1 বছর আগে এই ডায়েরি, আজকে ছিল অন্য কোথাও, সিলেটে বরাদ্দ, 1 বছর আগের দাওয়া, তো সেটা ঘুরিয়ে এখানে হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটাও তাকদীর। আমি এখানে কখন বসবো, এখান থেকে আমি বসে এক টুকরা আদার অংশ খেয়েছি, এটাও কলম লিখেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমি ওয়াজের ফাঁকে কতটুকু চা খাবো, গরম খাবো না ঠান্ডা খাবো না, কতটুকু খাবো, কয় মিনিটে, কয় সেকেন্ডে, কয় ঘন্টা, কোন সময় খাবো, তাও কলম লিখলো। উকতুব মাকাদিরাল খালক, সৃষ্টির তাকদীর লেখো। সৃষ্টির মধ্যে যাহা আছে সব কিছুর তাকদীর আল্লাহ লেখে।
মানব জাতীয় ছাড়া বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব এবং জীবন আছে। তাদের তকদিরে কি হবে তাও কলম লিখলো, সূর্যের ভাগ্যে কি হবে তাও লিখলো, আকাশের ভাগ্যে কি হবে তাও লিখলো। মহাশূন্যে যতগুলি নক্ষত্র আছে, নক্ষত্রের তকদিরের ভিতরে কি আছে, ওখানে কি বসবাস করবে, কি থাকবে, কি হবে না হবে সব কলম লিখলো। এমনকি এখনো লিখতেছে, কিয়ামত পর্যন্ত লিখতে থাকবে। প্রিয় নবী বললেন, আমি মেরাজের রাত্রিবেলা যাইতে লাগলাম, আল্লাহ আমাকে